ঘড়িতে তখন ঠিক সকাল ৮:১৩। পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি ভেদ করে ধেয়ে যাচ্ছে মৃত্যুর চেয়েও দ্রুতগতির দুটি দানব। আমেরিকার অহংকার, পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার দুটি F-22 র্যাপটর। ককপিটে বসা দুই বিচক্ষণ শিকারী, ক্যাপ্টেন ডেভিড এবং রয়্যাল স্নো। তাদের মিশন কোনো সাধারণ মহড়া নয়, বরং ইরানের বুক চিরে দক্ষিণ মরুভূমির এক অতি গোপন সামরিক ঘাঁটিতে আঘাত হানা। সময় মাত্র ১৭ মিনিট। এই ১৭ মিনিটের সামান্য ১ সেকেন্ডের হেরফের মানেই নিশ্চিত ধ্বংস। কারণ তারা ভালো করেই জানে, ঠিক সকাল ৮:৩০টায় জেগে উঠবে ইরানের উত্তর অঞ্চলের ঘুমন্ত ড্রাগন, তাদের পুরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কৌশলটা ছিল নিখুঁত ও মারাত্মক। ঠিক যখন ইরানি সেনারা ভোরে শিফট বদল আর সকালের রুটিন কাজে ব্যস্ত, ঠিক তখনই এই অতর্কিত হানা। সুপারসনিক গতিতে ঘন্টায় ২০০০ কিলোমিটারেরও বেশি বেগে আকাশ কাঁপিয়ে ছুটছে তারা। এই গতি আর স্টিলথ প্রযুক্তির সামনে সাধারণ কোনো যুদ্ধ বিমানের পক্ষে এদের ছোঁয়াও অসম্ভব। ইরানের আকাশসীমা স্পর্শ করা ঠিক আগ মুহূর্তে বিমান দুটি আরও নিচে নেমে এলো। সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে রাডারের দৃষ্টিসীমার একদম নিচে দিয়ে পাহাড়ের অন্ধকার খাঁজগুলোকে ঢাল বানিয়ে তারা এগিয়ে চলল লক্ষ্যবস্তুর দিকে। তারা ভেবেছিল এই নিখুঁত চাল কেউ কোনোদিন ধরতেও পারবে না। ঠিক সেই মুহূর্তে ইরানের এক বিশাল আন্ডারগ্রাউন্ড রাডার কন্ট্রোল রুমে তখন অন্যরকম এক নাটকীয়তা। ডিউটিতে থাকা এক জুনিয়র অফিসারের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল দুটি অতি ক্ষুদ্র, প্রায় অদৃশ্য বিন্দুর স্পন্দন। ১ সেকেন্ড দেখা দিয়েই তা আবার গায়েব। নতুন এই অফিসার প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দ্বিধা কাটিয়ে তিনি ডেকে তুললেন তার অভিজ্ঞ সিনিয়রকে। অভিজ্ঞ চোখ স্ক্রিনের দিকে তাকাতেই পুরো ঘরের বাতাস যেন জমে বরফ হয়ে গেল। হরমুজ প্রণালীর এই নিষিদ্ধ অংশে এই গতিতে কারোর আসার কথা নয়। এক মুহূর্ত নষ্ট না করে বেজে উঠল রেড অ্যালার্ট। কিন্তু তখন বড় বিপত্তি। সময়ের সাথে শুরু হলো এক স্নায়ুযুদ্ধ। আকাশে তখন মার্কিন পাইলটদের কপালে জমে উঠেছে ঠান্ডা ঘাম। F-22 এর ককপিটে আচমকা চিৎকার করে উঠল বিমানের স্বয়ংক্রিয় সতর্ক সংকেত। কেউ একজন তাদের লক করেছে। অবিশ্বাস্য, এত নিচে, এত গতিতেও তারা ধরা পড়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই মেঘের বুক চিরে উপরে উঠে এলো এক অগ্নিপিণ্ড। ইরানের ভয়ঙ্কর S-300 এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ধেয়ে আসছে ঘন্টায় ২০০০ কিলোমিটার গতির কালান্তক মিসাইল। ডেভিড আর স্নো মুহূর্তের মধ্যে বিমানের ফ্লেয়ার সিস্টেম চালু করে দিলেন। চারপাশ ভেসে গেল জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গে। কিন্তু ইরানি কমান্ডারের আঙ্গুল তখন পুশ বাটনে। আকাশ লক্ষ্য করে একে একে ছুটে গেল আরও ৬টি মিসাইল। বাঁচার আর কোনো পথ নেই দেখে মার্কিন জেট দুটি তীব্র মোড় নিয়ে আন্তর্জাতিক সীমানার দিকে পালানোর সর্বোচ্চ চেষ্টা চালালো। ইরানি কন্ট্রোল রুমের স্ক্রিনে তখন সবার নিঃশ্বাস বন্ধ। দুটি বিন্দুর একটি অতি দ্রুত সীমানার দিকে পালাচ্ছে, কিন্তু অন্য বিন্দুটি আচমকা স্ক্রিন থেকে চিরতরে হারিয়ে গেল। সিনিয়র অফিসার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার ছোড়া মিসাইল ঠিক লক্ষ্যে আঘাত এনেছে। পরের ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। পেন্টাগন তড়িঘড়ি করে বিবৃতি দিল এটি কেবলই এক রুটিন মহড়া ছিল এবং ভুলবশত বিমানগুলো দিক হারিয়ে ফেলেছিল। কিন্তু তেহরানের বার্তা ছিল একদম সোজাসাপটা ও বজ্রকঠিন। নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কতটা নির্মম হতে পারে তা আজ বিশ্ব দেখল। আন্তর্জাতিক গোয়েন্দা দুনিয়া এবং ওভাল হাউসের সুরক্ষিত দেয়াল কাঁপিয়ে দিয়ে আজ এমন এক চাঞ্চল্যকর ও হাড় হিম করা সত্যের মুখোশ উন্মোচন হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে খড়কুটোর মতো বাতাসে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বেজিংয়ের রাজকীয় দরবার থেকে ফাঁস হয়েছে এক বিস্ফোরক গোপন নথি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্বজয়ের দম্ভ নিয়ে বেজিং সফরে গিয়েছিলেন, তখন তিনি ভাবতেও পারেননি যে তার প্রতিটি পদক্ষেপ, এমনকি তার শরীরের প্রতিটি স্পন্দন ট্র্যাক করছিল বেজিংয়ের কমিউনিস্ট পার্টি।
প্রখ্যাত স্বাধীন গবেষক জেনিফার জেং বিশ্বমঞ্চে এক চাঞ্চল্যকর প্রমাণ হাজির করে দাবি করেছেন, ট্রাম্পের সেই হাই প্রোফাইল রাষ্ট্রীয় নৈশভোজে যিনি সাধারণ একজন ওয়েটারের ছদ্মবেশে খাবার পরিবেশন করেছিলেন তিনি আসলে কোনো সাধারণ নারী নন, বরং চীনের পিপলস লিবারেশন আর্মির একজন অত্যন্ত সুসজ্জিত ও অ্যাক্টিভ ডিউটি মিলিটারি অফিসার মেজর চেং চেং। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্দরে ছড়িয়ে পড়া একাধিক ছবির সূত্র ধরে জেনিফার জেং যে চাঞ্চল্যকর দাবি করেছেন তা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা উইয়ন সহ বিশ্বের বড় বড় মিডিয়াগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। বেজিংয়ের সেই মেগা ব্যাংকোয়েটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের ১ নম্বর ধনী ইলন মাস্কের ঠিক পেছনে লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে যে দুই নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, পরবর্তীতে চীনা ফৌজের অফিসিয়াল প্যারেড ইউনিফর্মে তাদের ছবি ব্যাপকভাবে ভাইরালে রূপ নেয়। জেনিফার জেংয়ের দাবি অনুযায়ী ইলন মাস্কের পেছনে সুকৌশলে দাঁড়িয়ে থাকা ওই নারী মূলত চীনা সামরিক বাহিনীর এলিট ব্যাটালিয়ন কমান্ডার মেজর চেং চেং, যিনি চীনের রাষ্ট্রীয় ও সামরিক রীতিনীতির গাইডবুক তৈরির মূল কারিগর। পেন্টাগনের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে ওই ওয়েটারের লাল পোশাকের নিচে অতি গোপনে কোনো অত্যাধুনিক লিসেনিং ডিভাইস কিংবা ছোট মারণাস্ত্র লুকানো ছিল, যা দিয়ে ট্রাম্পের প্রতিটি শ্বাস প্রশ্বাসের শব্দ রেকর্ড করা হয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীন এখন আক্ষরিক অর্থেই ডোনাল্ড ট্রাম্পের শিরায় শিরায় অবস্থান করছে। ওয়েটারের ছদ্মবেশ ধারণ করে এই নারী মেজর ট্রাম্পের ওভাল হাউসের কর্মকর্তাদের সাথে করা অতি গোপনীয় কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনাগুলোর সমস্ত তথ্য অত্যন্ত নিখুঁতভাবে বেইজিংয়ের কেন্দ্রীয় কমান্ডে পাচার করে দিয়েছেন। এর ফলে ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে বাণিজ্য যুদ্ধ কিংবা সমরাস্ত্র নিয়ে কী চাল চালবেন তা চীন ইতিমধ্যে খুব ভালো করে জেনে বসে আছে। এর আগে ক্যালিফোর্নিয়ার রাজনীতিদের ফাঁদে ফেলা বিখ্যাত চীনা নারী এজেন্ট ফ্যাংফেংয়ের হানি ট্র্যাপ নেটওয়ার্কের চেয়েও এই অপারেশনটি অনেক বেশি ডেডলি এবং নিখুঁত ছিল, যেখানে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের পাশে গিয়ে দাঁড়িয়েছিল বেইজিংয়ের এলিট ফৌজ। ইউরোপের চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে বসা গ্লোবসেক ফোরামের হাই প্রোফাইল মঞ্চে আজ মধ্যপ্রাচ্যের এক চরম ও অন্ধকার সত্যের এমন এক বিস্ফোরক খতিয়ান উন্মোচিত হয়েছে যা পুরো মুসলিম বিশ্বের ভূ রাজনীতিকে এক চরম লজ্জার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক হাড়হিম করা যুদ্ধাবস্থা এবার বৈশ্বিক গণমাধ্যমে আছড়ে পড়ল। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা আনোয়ার গার্গাস আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে আজ স্বীকার করেছেন ৪০ দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধে দুবাই এবং আবুধাবির আকাশসীমা লক্ষ্য করে ইরান এ পর্যন্ত অন্তত ৩,৩০০টি বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হয়েও আমেরিকার পা চাটা গোলামিতে লিপ্ত হওয়া এবং নিজেদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করতে দেওয়ার কারণেই খোদ মুসলিম দেশ আমিরাতের ওপর এই মহাপ্রলয় নামিয়ে এনেছে তেহরান। বিশ্বের তেল সমৃদ্ধ ও বিলাসবহুল রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত দীর্ঘ সময় ধরে নিজেদের নিরপেক্ষ দাবি করলেও পর্দার আড়ালে তারা ওভাল হাউসের সামরিক ইশারাতেই পরিচালিত হচ্ছিল। পেন্টাগন আমিরাতের মাটিতে থাকা মার্কিন এয়ারবেসগুলোকে ব্যবহার করে সরাসরি ইরানের ওপর একের পর এক বিমান হামলা ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছিল। আর এই কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মহাযুদ্ধে তেহরান তাদের ক্ষোভের মেইন টার্গেট বানায় দুবাইকে। ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন ও মিসাইল যখন আমিরাতের আকাশ প্রতিরক্ষা বহু চূর্ণ করতে শুরু করে, তখন পেন্টাগনের তৈরি করা সেই সুরক্ষা কবচ কোনো কাজেই আসেনি। আনোয়ার গার্গাস ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা ইরানের সাথে আমেরিকার একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন মাত্র ৫০-৫০%। তিনি তেহরানকে নিজেদের কার্ড নিয়ে অতিরিক্ত দম্ভ না করার অনুরোধ জানালেও বৈশ্বিক তেলের ১/৫ নিয়ন্ত্রণ করা
হরমুজ প্রণালী মুক্ত করতে ওভাল হাউস এখন পুরোপুরি ব্যর্থ। মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে মার্কিন নৌবহর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাংকাও অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার চলমান অতি গোপনীয় ও ডেডলি অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় গোলা বারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুদ ধরে রাখতে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি এই মুহূর্তে সম্পূর্ণ পজ বা স্থগিত করে দিয়েছে হোয়াইট হাউস। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে যে ইরানের অবিশ্বাস্য ক্ষেপণাস্ত্র শক্তির সামনে তাদের বর্তমান মজুদ কতটা নগণ্য। এদিকে আরব আমিরাতের কপালে আসল চিন্তার ভাঁজ ফেলেছে তেহরানের পরমাণু কর্মসূচি। গার্গাস স্বীকার করেছেন, ইরান যেভাবে যে কোনো সমরাস্ত্র চোখের পলকে ব্যবহার করতে পারে তাতে তাদের পরমাণু বোমা এখন আমিরাতের 1 নম্বর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের জলসীমা কাঁপিয়ে দিয়ে আজ বিশ্ব রাজনীতির মঞ্চে আছড়ে পড়েছে বেইজিংয়ের এক নজিরবিহীন ও প্রলয়ঙ্করী ডিক্লারেশন। এতদিন মধ্যপ্রাচ্য আর পূর্ব ইউরোপ নিয়ে ওভাল হাউসে যে দাদাগিরির ছক ছিল, এশিয়া মহাদেশের মাটিতে পা রাখতেই ডোনাল্ড ট্রাম্পের সেই পুরো ব্লুপ্রিন্টকে গুঁড়িয়ে দিতে এবার সরাসরি মাঠে নেমে গেছে পরাশক্তি চীন। বেইজিং আজ প্রমাণ করেছে এশিয়ার ভূখণ্ডে আমেরিকার কোনো একচ্ছত্র আধিপত্য তারা আর বরদাস্ত করবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কড়া ও আলটিমেটাম স্টাইলে মার্কিন প্রশাসনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ট্রাম্প যদি এশিয়ার মাটিতে এসে অনর্থক নাক গলাতে চান তবে বেইজিং এমন এক ভয়াবহ ও অদেখা পরিণতি ফিরিয়ে দেবে যা মানব ইতিহাস আগে কখনো প্রত্যক্ষ করেনি। চীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশেষ বুলেটিনে বেইজিংয়ের এই ডাইরেক্ট অ্যাকশনের আসল রূপটি উন্মোচিত হয়েছে। আগামী জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জাপানের কাগোশিমা প্রিফেকচারের কানোয়া বিমান ঘাঁটিতে এক যৌথ সামরিক মহড়ার আড়ালে আমেরিকার অত্যন্ত বিপজ্জনক ও কৌশলগত আক্রমণাত্মক সমরাস্ত্র টাইফন মিসাইল সিস্টেম মোতায়েনের চূড়ান্ত ছক কষেছিল পেন্টাগন। এই খবর সামনে আসতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন এক জরুরি সংবাদ সম্মেলনে পশ্চিমাদের এই চালকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন। বেইজিং পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, এই টাইফন মিসাইল সিস্টেম স্রেফ একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং এটি এশিয়ার আঞ্চলিক ভারসাম্য নষ্ট করে এক বিধ্বংসী অস্ত্র প্রতিযোগিতা শুরু করার নোংরা মার্কিন চক্রান্ত। চীন সাফ জানিয়ে দিয়েছে, এশিয়ার মাটিতে ডোনাল্ড ট্রাম্পের কোনো ঠাঁই হবে না এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে লাল ফৌজ যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। বেইজিংয়ের দাবি অনুযায়ী আমেরিকার উস্কানিতে জাপান এখন তাদের শান্তিকামী ইমেজ ঝেড়ে ফেলে এক ভয়ঙ্কর নব্য সাম্রাজ্যবাদের দিকে ধাবিত হচ্ছে। কানোয়া ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্রের এই উপস্থিতি আসলে টোকিওর নিজস্ব সংবিধান এবং আন্তর্জাতিক আইনকে পুরোপুরি লঙ্ঘন করে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বা লং টার্ম ওয়ারফেয়ারের প্রচ্ছন্ন প্রস্তুতি। জিয়াকুন বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে বলেছেন, জাপানের এই রেমিলিটারাইজেশন বা পুনরায় সামরিকায়ন পুরো এশিয়া মহাদেশকে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এক মহা দুর্যোগের দিকে ঠেলে দিতে পারে। আর এই কারণে পেন্টাগনের তৈরি করা এই উস্কানিমূলক সামরিক ছাতা উপড়ে ফেলে অবিলম্বে জাপান থেকে আমেরিকার সমস্ত ঘাঁটি সরিয়ে নেওয়ার জন্য তীব্র চাপ সৃষ্টি করছে বেইজিং।